যারা বেকার খামার করতে চান, হয়তো দেশের বাইরে থেকে আসছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, তারা হয়তো প্রশ্ন করবেন কি করতে পারি। বেকারত্ব একটা অভিশাপ, কিন্তু আপনি হয়তো প্রথম চয়েস করবেন যে বেকারত্ব থেকে দূর হওয়ার জন্য আমি একটি ফার্ম করব, মুরগির ফার্ম হতে পারে সেটা সোনালী বা ব্রয়লার। আচ্ছা, আপনি কি এটা করতে চান? তাহলে আমাকে যদি বলেন আপনি একটি খামার করতে চান, আমি বলবো না, এটা আপনার জন্য পারফেক্ট না। দ্বিতীয়বার যদি বলেন আমি একটি খামার করতে চাই, ঠিক তখনও বলবো না, এটা আপনার জন্য পারফেক্ট না। এবং যখন তৃতীয়বার বলবেন এই একই কথা যে আমি একটি ফার্ম করতে চাই, তখন বলবো হ্যাঁ, ফার্ম করতে পারেন, কিন্তু ফার্ম করার পিছনে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। আর সবকিছু পূরণ করতে হলে আপনি অভিজ্ঞতার অনেক প্রয়োজন পড়বে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেকার তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা খামার করতে চাচ্ছেন এবং যারা নতুন খামার করার পরিকল্পনা করছেন যে কিভাবে খামারটি শুরু করব, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। এবং আজকের এই ভিডিওটি পার্ট 1 নামে আমি আপনাদের জন্য তৈরি করব। এবং আপনাদের ভালো বোঝার জন্য আমি এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় ভাইরা, খামার করতে যদি চান, তাহলে আমি প্রথমেই যেহেতু বলছি যে এটি করা কখনোই সম্ভব না, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন, আপনি যদি খামার করতে চান, কিভাবে বাচ্চা তুলবেন, কোথা থেকে বাচ্চা তুলবেন, কত পরিমাণ ইনভেস্ট করবেন, কি পরিমাণ জায়গায় কতটুকু মুরগি লালন পালন করবেন, বা সোনালী মুরগি পালবেন না ব্রয়লার পালবেন, এরকম অসংখ্য প্রশ্নের সম্মুখীন হবেন। ঘর তৈরি করতে গেলে কি ধরনের ঘর তৈরি করবেন, কতটুকু উঁচু রাখতে হবে, ঘরের মাঝা কিরকম করবেন, ঘরের দৈর্ঘ্য প্রস্থ কিরকম থাকবে, এরকম অনেক প্রশ্ন আপনি থেকে যাবে। এরপর যখন মুরগি পালনের জন্য একটা নির্ধারিত সময়, স্থান বা নির্ধারিত একটি টাইম আপনি নির্ধারণ করবেন যে আমি এই টাইমের মধ্যে মুরগি তুলব, এবং সেটির উপরে আপনি নির্ভর করবে যে বাজার কিরকম হতে পারে। আমরা যারা অভিজ্ঞ খামারি, অবশ্যই মুরগি তোলার আগে এটি ভাববি বা এটি চিন্তার মধ্যে চলে আসে যে এই দামে বাচ্চা তুললে কত হলে বিক্রি করলে লাভ হতে পারে এবং কি পরিমাণ মুরগির ওজন আসতে পারে। সবকিছু বিবেচনা করি, এমনকি আবহাওয়ার প্রতিও বিবেচনা করতে হয়, গরম হবে না অতিরিক্ত ঠান্ডা হবে, এরকম সকল কিছু চিন্তা ভাবনা করে আমরা মুরগি উঠাই। বাচ্চার দাম কি পরিমাণ থাকলে উঠাতে হবে। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি অনেকটা ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। আপনি মুরগির খামার হয়তো করতে চাইবেন বা না চাইবেন। মুরগির খামার করতে চাইলে এরকম অনেকগুলো বিষয় আছে, যে বিষয় সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আপনি অন্যের থেকে এই ধারণাগুলো নিয়ে মুরগি লালন পালন করতে চাইলে কখনোই ভালো রেজাল্ট বা ভালো কিছু আপনার দ্বারা করা সম্ভব না। হয়তোবা প্রথমবার আপনি পরিচিত কারো দ্বারা মুরগি উঠালেন এবং সে আপনাকে খুব ভালো সাজেশন দ্বারা মুরগির রেজাল্ট ভালো একটা নিয়ে আসে দিল, এবং সেখান থেকে অল্প কিছু পরিমাণ লাভ হলো। এটি কিন্তু আপনি যে জার্নির শুরু, এবং এ থেকে আপনার ক্ষতির পরিমাণ অনেক অনেক বৃদ্ধি পেতে থাকবে। কেননা প্রথমবার যখন আপনি ফার্ম নতুন করবে এবং সেই ফার্মে মুরগি উঠাবেন, অবশ্যই এর পরের বারের থেকে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার যে মুরগির রেজাল্ট আসবে তার থেকে প্রথমবার অনেক ভালো রেজাল্ট আসে। তাই প্রথমবারের চিন্তা বাদ দিয়ে আপনি বা যার থেকে সাজেশন নিচ্ছেন তার সাজেশন অনুযায়ী মুরগি উঠালে আপনি পরবর্তী যখন আপনি নিজে ফার্ম পরিচালনা করবেন, ঠিক সেই সময় ওই পরিমাণ রেজাল্ট আসবে না, এবং সেখান থেকেই আপনি লস শুরু। এবং লস খাওয়ার পরপরই আপনি দ্বিতীয়বার যখন মুরগি উঠাবেন, ঠিক কোনো কারণে যদি আপনি লস হয়ে যায়, তাহলে মুরগির ইনভেস্ট যে পরিমাণ করছেন, অর্থাৎ ঘর নির্মাণ, তারপরে যে পরিমাণ সময় দিয়েছেন, বা আপনি বিদেশ থেকে আসছেন, সবকিছু এভারেজ আপনি লাইফটা একটা ধ্বংসের পথে যাবে। কি করবেন? অনেকে সুসাইড করার চিন্তা ভাবনা করেন। এরকম একটা মুহূর্ত আসতেই পারে। বাচ্চার দাম যদি 70 টাকা থাকে, আপনি মুরগি উঠালেন এবং সেল দিলেন 30 টাকার নিচে, সেই ক্ষেত্রে আপনার সাথে কি হতে পারে? খাদ্যের দাম অনেক বেশি। যারা নতুন খামারি হয়তো ক্যালকুলেটর নিয়ে বসে যাবেন, যদি এই পরিমাণ খাদ্য খেয়ে এই পরিমাণ ওজন আসে তাহলে কি পরিমাণ লাভ আসতে পারে। ঠিক এই ঘটনাটি প্রায় সব খামারিরাই বা নতুন খামারিরাই করে থাকে। এটি সবচেয়ে বড় ভুল, যে নিজে নিজেই হিসাব করা। হিসাব আপনি তখনই করতে পারবেন যখন আপনি মিনিমাম 10 থেকে 15 বার মুরগি উঠাবেন, এবং বিভিন্ন ওয়েদারে। শীতের সময় একটি রেজাল্ট হয়ে থাকে, গরমের সময় একটি ওয়েদার হয়ে থাকে, এবং এরকম বিভিন্ন সময় বিভিন্ন রেজাল্ট হয়ে থাকে। যে রেজাল্টগুলি কখনোই আপনি একটা রেজাল্টের সাথে আরেকটা রেজাল্ট আশানুরূপ ফল দেয় না। আপনি যখন বারবার মুরগি উঠাবেন তখন অনেক অসুখ আক্রান্ত হয়। অনেক সময় মুরগির রানীক্ষেত, গাম্বুরা, বিশেষ করে বারবার বা ঘন ঘন মুরগি উঠালে মুরগির ফার্মে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। ওই গ্যাসটি থেকেই থাকে, এবং ঘন ঘন তোলার কারণে সেই গ্যাস থেকে সৃষ্টি বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত হয়। সেকেন্ডারিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণ হয়ে মুরগির আমাশয়, সর্দি, হয়তোবা শুনতে অবাক হবেন, আমাশয়, সর্দি মুরগির জন্য একটা অসুখ বা রোগ। এটা কি ধরনের? যারা নতুন তারা হয়তো মনে করবেন
একটি নর্মাল রোগ, কিন্তু এই রোগ আপনার ফার্মকে একদম নিঃস্ব করে দিতে পারে। আপনার ফার্মে 1000 মুরগির মধ্যে আপনি সম্পূর্ণ মুরগি মারা যেতে পারে এই সামান্য সর্দি বা আমাশয়ের কারণে। এছাড়া বড় বড় রোগ তো রয়েই গেছে, রানীক্ষেত, গাম্বুরা, ব্লাড ফ্লু, এরকম রোগ সম্পর্কে জানতে হবে, ভালো ধারণা নিতে হবে। ছোট ছোট সমস্যা থেকেই বড় সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই সেক্টরগুলিতে। এই সেক্টরগুলিতে এমনও অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা ধারণার মধ্যেই রাখি না, অথচ এই সমস্যাটি অনেক বড় হয়ে যায়। অর্থাৎ প্রচন্ড গরম, আপনি হয়তো অনেক অভিজ্ঞ না, সেক্ষেত্রে আপনার মুরগি অনেক পরিমাণ স্ট্রোক করতেছে। আপনি দুপুরবেলা অনেক পরিমাণ খাবার দিলেন, সেই খাবার খেয়ে মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে। আপনি বুঝতেই পারতেছেন না কেন আপনার মুরগি মারা যাচ্ছে। কেননা আমরা জানি গরমের সময় দুপুরবেলা খাবার একদম বন্ধ রাখা ভালো, কিন্তু আপনি সেই জায়গায় একজন নতুন খামারি হয়ে একবারে বন্ধ করে দিলেন। হঠাৎ একদিন গরম, সেই দিন আপনি সারাদিন খাবার বন্ধ রাখলেন। যখনই আপনি খাবার দিবেন, মুরগিগুলো খুব তাড়াহুড়ো করে খাবার খাবে এবং অতিরিক্ত খাবার একসঙ্গে খাওয়ার ফলে মুরগি তখনই স্ট্রোক করা শুরু করবে। একসঙ্গে 100, 200 বা আরো বেশি মুরগি মারা যেতে পারে। কোনো কোনো সময় খুব ভাগ্য ভালো হলে মুরগি নাও মারা যেতে পারে। এর মানে এই না যে মুরগি মারা যাবে না। মুরগির যদি ইচ্ছা হয়, মুরগির যদি রোগ শরীরের মধ্যে থেকে থাকে, তাহলে মুরগি মারা আপনি বন্ধ করতে পারবেন না। একজন অভিজ্ঞ খামারি এই ধরনের সমস্যা কখনো সমস্যায় মনে করে না, কিন্তু একজন নতুন খামারির কাছে এগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে যায়। আমি হয়তো অনেক বক করে ফেলেছি, তো আমি বলবো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে মুরগি লালন পালন সম্পর্কে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। বিশেষ করে মুরগির ওজন নিয়ে আসা, এটি একটি খামারের জন্য চ্যালেঞ্জ। আপনি সুস্থ সুন্দরভাবে যদি একটি খামার পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই মুরগির ওজন নিয়ে আসতে হবে পারফেক্টলি ভাবে। আপনি খামারে একটা মুরগিও মারা না যাক, সেক্ষেত্রে আপনি লাভ হওয়ার সম্ভাবনা শূন্য। কিন্তু আপনি ফার্মে কিছু সংখ্যক মুরগি যদি মারাও যায়, এরপরে আপনি ফার্মে খুব ভালো ওজন নিয়ে আসছেন এবং মোটামুটি বাজারের দাম ভালো, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। আমি মোট কথা এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যেভাবেই হোক না কেন পারফেক্টলি ভাবে মুরগির ওজন নিয়ে আসতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালো মানের খাদ্য দিতে হবে, মুরগির চর্চা পরিচালনা অল এভরিথিং পুঙ্খানুপুঙ্খানুভাবে করলে আপনি ভালো রেজাল্ট অবশ্যই আসবে। তো প্রিয় দর্শক, আমার দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে। দ্বিতীয় পার্টটি দেখতে হলে অবশ্যই এই পার্টটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনি মতামত ব্যক্ত করবেন। আমি তৃতীয় ভিডিওতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।